চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যেটা বৃষ্টির দিনে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। মাছ মাংস মনে হয় দূরে থাক। এই দেখো, এখানে আমি আজকে বানিয়েছি মুগের ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়ি। তার জন্যে মুগের ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে 1 কাপ মুগের ডাল নিয়েছি আর 1 কাপ নিয়েছি আতপ চাল। সেটাকে আমি ভিজিয়ে 1 ঘন্টা মতো বা আধ ঘন্টা মতো রেখে দেবো। আর এখানে আবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর কিছু সবজি আমি ভেজে নেব। এখানে দিয়েছি আলু, গাজর আর কুমড়ো। সামান্য লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে আরও অন্য সবজি দিতে পারো, ফুলকপি দিতে পারো, আরও যা যা ভালো লাগে তাই দিতে পারো। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো তুলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো এখানে আদা, ক্র্যাশ করা আদা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে একটা টমেটো কুচি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মশলা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা চাল আর ডাল দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আর 1 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য এখানে দিয়ে দেব আমি 5 কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটে উঠলে সবজিগুলো দিয়ে দেবো। আর খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে না, তার জন্য আমি বেগুনগুলোকে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো চিনি, অল্প চিনি দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে অল্প তেলে ভেজে নেব। দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গ্যাসে অল্প তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও উল্টে দিয়ে অল্প আঁচে মানে গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে। অপর পিঠও উল্টে দিয়ে ভেজে নিলাম। এ দেখো ভাজা হয়ে গেছে। আবার এদিকে খিচুড়িটাও আমার অর্ধেক হয়ে গেছে। খিচুড়িতে আরও অল্প জল লাগবে। আবার দিয়ে দিলাম 2 কাপ গরম জল। আর গরম জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এই দেখো, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢেকে রেখে তৈরি হয়ে যাবে আমার মুগের ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য চিনি আর উপর দিয়ে ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মুগের ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি। দারুণ হয়েছিল খেতে। বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে বানাবে আর খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছিল খেতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, এবার আমি গরম গরম পরিবেশন করে দেব। এখানে বেগুন ভাজা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর বেগুন ভাজা দেব আর খিচুড়ির সাথে পাঁপড় তো দিতেই হবে। পাঁপড়ও আমি দিয়ে দিলাম 4টে। দেখো তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।